গ্রামের নাম দেউলডাঙ্গা। দিনভর আকাশে কালো মেঘ জমেছিল। সন্ধ্যা নামতেই ঝড় শুরু হলো। বজ্রের গর্জন, বৃষ্টির তীব্র ধারা আর অদ্ভুত এক শূন্যতার শব্দ। লোকেরা আগে থেকেই দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে পড়েছিল। কিন্তু রিন্টু নামের কিশোরটির কৌতূহল বড় বেশি। তার দাদু তাকে বহুবার সাবধান করে বলেছেন, ঝড়ে রাতে বাগডাঙ্গার দিঘির কাছে যাস না, ওখানে ডাইনিরা বেরোয়। রিন্টু সেই সব কথায় বিশ্বাস করত না। ঝড়ের মাঝেই টর্চ হাতে বাড়ির বাইরে বেরিয়ে পড়ল। বৃষ্টির মাঝে পথের সব গাছ দুলছিল, যেন কেউ ওদের টেনে ধরছে। দিঘির ধারে পৌঁছতেই চারপাশ সাদা কুয়াশায় ঢেকে গেল। সে টর্চের আলো ফেলতেই দেখল এক লম্বা কালো চুলের মহিলা সাদা ছেঁড়া শাড়ি পরে জলে বসে আঙুল দিয়ে ঢেউ মাপছে। রিন্টুর বুক কেটে উঠল। হঠাৎ মহিলার মাথা ঘুরে গেল, কিন্তু শরীর একই রইল। তার চোখ দুটো আগুনের মতো লাল আর মুখে অদ্ভুত হাসি। সে চিৎকার করে ডাকল, এসো এসো রিন্টু। রিন্টু স্তব্ধ। সে কি করে তার নাম জানল? তারপর বাতাস আরও জোরে বইতে লাগল। ডাইনিটি ঝড়ের স্রোতে উড়ে তার পিছনে ধাওয়া করল। রাস্তার পাশে ভাঙা বাঁশের ঘরের কাছে রিন্টু পড়ে গেল। ঠিক তখনই গ্রামের মন্দিরের ঘণ্টা বাজতে শুরু করল। ঝনঝন শব্দে রাত কেঁপে উঠল। ডাইনি হঠাৎ থমকে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে দিয়েছে। প্রচণ্ড ঝড়ের শব্দে সে মিলিয়ে গেল কুয়াশার ভেতর। রিন্টু দৌড়ে বাড়ি ফিরে এলো, দরজা বন্ধ করল। দাদু তার কাঁপা শরীর জড়িয়ে ধরে বললেন, আমি বলেছিলাম ঝড়ে রাতে ডাইনি বেরোয়। মন্দিরের প্রহরীরা না থাকলে তুই আজ ফিরে আসতেই না। সেদিন থেকে ঝড়ের রাতে রিন্টু জানালার দিকে তাকায় না, কারণ সে জানে সেই লাল চোখ দুটো আজও দিঘির ধারে তার অপেক্ষা করে।